পিক ডিটেলিং বাই আদিত্য ধর। ধুরন্ধর, ধুরন্ধর 2, স্পাই ওয়ার্ল্ড, এই ওয়ার্ডগুলো তো কয়েকদিন ধরে সবার ফিডে ভীষণভাবে ঘোরাফেরা করছে। কিন্তু এই যে স্পাই, এই জিনিসটা আসলে কী? এদের জীবনের লক্ষ্য কী? জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তিগুলোই বা কী? ধুরন্ধর সিনেমায় দেখানো ব্যাপারটা কতটাই বা সত্যি? আজকের ভিডিও সেটার ওপরই। আজ জানবো এই স্পাই লাইফ সম্পর্কে, কীভাবেই বা হওয়া যায় স্পাই, কারা যোগ্য এইভাবে নিজের দেশকে সেবা করার। আজকের আলোচনা সেই বিষয়ের ওপরে। তাহলে প্রথমেই আসি, স্পাই কী? একদম সহজ ভাষায় বললে স্পাই হলো গুপ্তচর, যারা নিজের দেশের জন্য নিজের জীবনকে যে কোনো মুহূর্তে উৎসর্গ করে দিতে রাজি। যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্য দেশে গিয়ে সেই দেশের লোকের সাথে মিশে সেই দেশের লোক সেজে বসবাস করে এবং নিজের দেশের সরকারকে ওই দেশের সমস্ত গুপ্ত খবরাখবর দিতে থাকে, তাদের ইন্টারনাল পলিটিক্স সম্পর্কে অবগত করতে থাকে নিজের দেশের সরকারকে। কিন্তু এই যে বললাম সেই দেশে গিয়ে থাকে, সেই দেশের মানুষের সঙ্গে মিশে যায়, এই কাজগুলো কি একদমই সহজ? না, সহজ নয়। কারণ লিগ্যালি কোনো দেশে যেতে গেলে ভিসা খতম হওয়া পর্যন্ত থাকা যায়। তার মানে সেই দেশে পৌঁছাতে গেলে যেতে হবে ইললিগ্যালি। আবার সেখানকার কালচার, সেখানকার মানুষ, সেখানকার ভাষা সব কিছুর সাথে মানিয়ে মিশিয়ে গুছিয়ে থাকা। আর মাঝে ধরা পড়ে গেলে নিজের জন্মদাত্রী দেশই অস্বীকার করবে যে না, এটা আমাদের দেশের লোক নয়, আপনারা এনাকে মেরে ফেলতে পারেন, আমাদের কিচ্ছু যায় আসে না। তারপর নিজের মা বাবা, নিজের পরিবারকে ছেড়ে অন্য দেশে গিয়ে থাকা, পরিচয় লুকিয়ে। নিজের বাড়ির লোক, আত্মীয় স্বজনও জানে না যে ছেলে কি করছে, কোথায় আছে, কবে ফিরবে, আদেও কি আর কোনো দিন ফিরবে। এত সব দ্বিধা দ্বন্দ্ব, মানসিক চাপ পেরিয়ে নিজের জীবনে সুখ, শান্তি, ভালোবাসা, প্রেম সব রকম অনুভূতি বিসর্জন দিয়ে অন্য দেশে গিয়ে থাকার নামই হলো স্পাই। এবার যদি আসি সিনেমার প্রেক্ষাপটে, হামজা আলী মাজারি বা রণবীর সিংয়ের চরিত্র একদম ভীষণভাবে বাস্তবের সাথে কানেক্টেড। এরকম হাজার হাজার বীর সন্তান আছে আমাদের দেশে, যাদের কথা আমরা কোনোদিন জানতে পারিনি, যাদের নাম কোনোদিন পেপারের হেডলাইনে আসেনি, কিন্তু নীরবে নিশ্চুপে তারা তাদের পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন দেশের জন্য। আর তারা নিজের জীবন কুরবান করার জন্যই আমাদের মতো সাধারণ মানুষ সচ্ছল জীবনযাপন করতে পারছে, রাতে শান্তিতে ঘুমোতে পারছে। তাই শেষে সমস্ত বীরদের চরণে জানাই কোটি কোটি প্রণাম।